এক নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে মা বাবাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। যেই ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তাকেও আল্লাহ অভিশাপ দেয়। আর বুখারীর বর্ণনা জানলাম যে বেদাতি কর্মকাণ্ড করে তাকেও আল্লাহ অভিশাপ দেয়। এবার নবীজি বলেন, ওয়ালা'আনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের আই কাইটা নিজের জমিন বাড়ায় আরেকজনের জমিন কমায়, আসেনি? এই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইকতাতা'a শিবরাম মিনাল আরদি যুলমা, কোন ব্যক্তি যদি অন্য কারো 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায় ভাবে দখল করে, কয় বিঘত? 1 গুন্ডা না 1 বিঘত? 1 বিঘত। তাওয়াকাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিন আল্লাহ ঝুলাইয়া দিবে। অপরাধ কয় বিঘত? নাকি 1 গুন্ডা? 1 বিঘত সম্পত্তি আত্মসাৎ করলে, তাহলে যারা গুন্ডায় গুন্ডায় আত্মসাৎ করছেন কি অবস্থা হবে? তাহলে আরেকজনের জমিনের নিশানা পরিবর্তন করবেন না। এই নিশানা ছিল এতটুকু, মনে করেন এখানে ছিল সীমানা, তো ওনার নাম লেখা আছে এখানে, যে এটা তো ওই ভাইয়ের। আমি কি করলাম, ফজরের নামাজের পরে গিয়ে এই জায়গায় আইনা একটা বোর্ড লাগায়া দিলাম যে এটা ক্রয় সূত্রে এটার মালিক অমুকে। আসলে এতটুকু জায়গা জোর দখল করছি আমি, আপনারা লিখে দিবেন জুলুম সূত্রে এটার মালিক অমুকে। কি সূত্রে? আর এটা কি ক্রয় সূত্র হলো না, জুলুম সূত্রে? জুলুম সূত্রে। তার উপর আল্লাহ অভিশাপ, এই কাজগুলো করেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কারো জমিন দখল করবেন না। তাহলে 1 নাম্বার, গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত হতে হয়। 2 নাম্বার, গুনাহের দ্বিতীয় ক্ষতি, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়। আরেকটু বাংলা আমার সাথে বাড়ায় আপনারা মুখস্থ করেন, বলেন ধারাবাহিক গুনাহ মানুষকে অপমানিত করে ছাড়ে। একটা গুনাহ আপনি নিয়মিত করেন, বারবার আলেম ওলামারা কয় এটা করেন না, এটা করেন না, করতে করতে আপনার মাত্রা এত বেড়ে গেছে, এক পর্যায়ে এই গুনাহটা আপনারে অপমানিত করে ছাড়বে। আল আদাবুশ শরঈয়া 1 নাম্বার খণ্ড 144 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুবা ওয়া ক্বাদ ইউরিসু যিল্লা ইদমানুহা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার অভিজ্ঞতা আমি দেখেছি, তিনি বলেন আমার অভিজ্ঞতা আমি দেখেছি, গুনাহ অন্তরকে মৃত বানায়া দেয়, আর নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়ে। এটা গুনাহ, এটার কারণে কলব মরে, আর নিয়মিত গুনাহ এটা অপমানিত করে ছাড়ে। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, তারকুজ যুনুব হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া মানে হলো অন্তর জীবিত হয়ে যাওয়া। গুনাহ যত বেশি ছাড়বেন অন্তর তত বেশি সজীব হবে, অন্তর তত বেশি জিন্দা হবে। বলেন তো আপনারা, কলব জীবিত হয় কি ছেড়ে দেওয়ার কারণে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, গুনাহ ছেড়ে দাও, কলব জিন্দা বানায় নাও। গুনাহ যত ছাড়বা কলব তত জিন্দা হবে। তাহলে গুনাহ যত ঝরবে কলব তত জীবিত হবে। আর নিয়মিত গুনাহ বান্দাকে অপমানিত করে ছাড়বে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। গুনাহের 1 নাম্বার ক্ষতি, কিছু গুনাহ আছে এমন যে গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয়। আল্লাহ আমাদের সকলকে এমন গুনাহ থেকে যেন বাঁচতে পারি যেই গুনাহের কারণে আল্লাহর অভিশপ্ত বান্দা হতে হয়, এই জাতীয় নাফরমানি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহের 3 নাম্বার ক্ষতি, মাশাআল্লাহ মাদ্রাসার অনেক ছাত্র দেখা যাচ্ছে, কারণ মাদ্রাসা বন্ধ তো এখন, তো সেই সূত্রে মাদ্রাসা ছাত্ররা আছেন এখানে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন এখানে, পর্দার আড়ালে ছাত্রীরা আছেন, বিভিন্ন মাদ্রাসার বা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা মা বোনরা আছেন, এখানে বিভিন্ন পেশাজীবীর মানুষরা আছেন। মন দিয়ে 3 নাম্বারটা শুনেন, গুনাহ কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যাওয়ার কারণ। কোরআন সুন্নাহর বিদ্যা ভুলে যায়, যার গুনাহ বেড়ে যায়। গুনাহের 3 নাম্বার ক্ষতি, কোরআন সুন্নাহর বিদ্যা মানুষ ভুলে যাবে। এই যে আপনারা আজকে ওয়াজে যারা বসছেন, এই ওয়াজ তাদের তত বেশি মুখস্থ থাকবে, মনে থাকবে, যারা যত বেশি গুনাহ ছেড়ে দিবে, যত কম গুনাহ করবে, ওয়াজ তত বেশি তাদের মুখস্থ থাকবে। তো এইখানে ওয়াজ কি শুধু মাদ্রাসার ছাত্র ওস্তাদরা শুনতেছে না, সবাই শুনতেছে? তাহলে গুনাহ ছেড়ে দেন,
কোরআন সুন্নাহ হলো আলো, গুনাহ হলো অন্ধকার। অন্ধকার আলো একসাথে হতে পারে না। যেই কলবে গুনাহ নামক অন্ধকার আছে, ওই কলবে কোরআন সুন্নাহ নামক আলো কিভাবে থাকবে বলেন? তাই কলবকে গুনাহ নামক অন্ধকার থেকে সাফ করতে হবে, কোরআন সুন্নাহ নামক আলোকে কলবে স্থান দিতে হবে। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার দৃষ্টান্ত, কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, 1 নম্বর খণ্ড 675 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, ইন্নী লা আহসিবু আন্না আর-রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিয-যামবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে বলতেছি, আমার ধারণা, আমার অভিজ্ঞতার ফলাফল আমি তোমাদেরকে জানায়া দেই। আমার অভিজ্ঞতা হলো, মানুষ যে বিদ্যা অর্জন করে কোরআন সুন্নাহর বিদ্যা, এই বিদ্যা মানুষ ভুলে যায় গুনাহ করার কারণে। বলেন, কোরআন সুন্নাহর বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? গুনাহ করার কারণে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? যেটা আসতে বললেন কেন, শুনেন নাই? আচ্ছা, আমরা কোরআন সুন্নাহর যে সংকলনকে অনুসরণ করি, বলেন তো কি? আমার সাথে বলেন, বলেন কোরআন সুন্নাহর সংকলন, কোরআন সুন্নাহর ব্যাখ্যা। এবার সবাই আমার সাথে বলেন, আমরা কোরআন সুন্নাহর যেই সংকলনটাকে অনুসরণ করি, যেই ব্যাখ্যা অনুসরণ করি, সেই ব্যাখ্যার নাম, সেই সংকলনের নাম হানাফি মাযহাব। কি মাযহাব? এটা মানে এরকম না যে গাছ থেকে একটা পড়ছে রাতে সকালে খেয়ে ফেলছেন, বিষয়টা কিন্তু এমন না। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত, সাজানো গোছানো একটা সংকলনের নাম হানাফি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম শাফিঈ ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম হাম্বলি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম মালিকি ফিকহ। কোরআন সুন্নাহর সাজানো একটা সংকলনের নাম বুখারী। কোরআন সুন্নাহর একটা সংকলনের নাম মুসলিম। কোরআন সুন্নাহর সংকলনের নাম তিরমিজি। কোরআন সুন্নাহর সংকলনের নাম নাসাই। কোরআন সুন্নাহর সংকলনের নাম আবু দাউদ। কোরআন সুন্নাহর সংকলনের নাম ইবনে মাজাহ। আর কোরআন সুন্নাহর ব্যাখ্যা সাপেক্ষে সুবিন্যস্ত সাজানো গুছানো সংকলনের নাম হানাফি মাযহাব। সাজানো গুছানো সংকলনের নাম শাফিঈ মাযহাব। সাজানো গুছানো সংকলনের নাম মালিকি মাযহাব। সাজানো গুছানো সংকলনের নাম হাম্বলি মাযহাব। এটা নতুন কোনো জিনিস না, বরং নবীর যুগ থেকেই চলে আসা একটা বিষয়কে সংকলন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এটা আমরা ফলো করি যেন কোরআন সুন্নাহটা সহজে আমরা বুঝতে পারি। কথা বুঝে আসছে? এটা এমন না নতুন হুজুর কি নতুন কিছু না, এটা বিষয়টা নতুন কিছু না। তাহলে বলেন তো, হানা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা কি নতুন আবিষ্কার না সংকলন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলা কি নতুন আবিষ্কার না কোরআন সুন্নাহর সংকলন? তাহলে সংকলন আর আবিষ্কারের পার্থক্যটা সারা জীবন মনে থাকবে নি? আবিষ্কার আমি নতুন কিছু বানাইছি, সংকলন চলে আসা জিনিসকে আমি সংকলন করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।